بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. إخوتي الكرام, আমাদের আজকের আলোচনা ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যাকৃত শারহ সুন্নাহ থেকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে, যেখানে ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলেছিলেন, ওয়া আফযালু হাযিহিল উম্মতি ওয়াল উমামি কুল্লিহা বা'দাল আম্বিয়া'i সালাওয়াতুল্লাহি আলাইহিম আজমাইন আবু বকর সুম্মা উমর সুম্মা উসমান, হাকাযা রুওয়া লানা আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال كنا نقول ورسول الله صلى الله عليه وسلم بين أظهرنا إن خير الناس بعد رسول الله صلى الله عليه وسلم أبو بكر وعمر وعثمان ويسمع بذلك النبي صلى الله عليه وسلم فلا ينكره. এই ছিল শেখ ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর মূল বক্তব্য, যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। তো ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এভাবেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এইভাবেই বলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতেন এবং তিনি তা অস্বীকার করতেন না। তো এ বিষয়ে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে, সাহাবায়ে কেরামদের এই বিষয়ে যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে, আমরা এই বিষয়ে মূল টেক্সটটা পড়েছি, এর অর্থ আলোচনা করেছি এবং এরই সাথে ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কিছু ফাদাইল এবং মানাকিব সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। তো এখানে আজকের আলোচনার মধ্যে তিনটা বিষয় থাকবে। প্রথম বিষয় সাহাবায়ে কেরামদের এই যে ফজিলত সম্পর্কে কিছু আলোচনা আসবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিরা সম্পর্কে খানিকটা আলোচনা থাকবে এবং এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে কিছুটা আলোচনা করার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। প্রথমত, এই উম্মতের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে এই উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ লোকজন হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। এ বিষয়ে উম্মতে মুসলিমার মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই যে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামদের মধ্যে তারা যে শ্রেষ্ঠ, এ বিষয়ের ঘোষণা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল নিজেই দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন তাদের পরিচয় দিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। যে মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের প্রতি খুবই কঠোর, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে খুবই সহানুভূতিশীল। তাদেরকে আপনি দেখবেন রুকু অবস্থায়, সুজুদ অবস্থায় তাদের চেহারার মধ্যে সেজদার আসার বা আলামত রয়েছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এবং এটা হচ্ছে তাদের উপমা তাওরাতে দেয়া হয়েছে, ইনজিলে দেয়া হয়েছে।
এবং সামগ্রিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে, যার দ্বারা সামগ্রিকভাবে সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে জানা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, অতঃপর তাদের পরে যারা আসবে তারা, অতঃপর তাদের পরে যারা আসবে তারা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা স্বীকৃত এবং ঘোষিত যে সর্বোত্তম যুগ হচ্ছে তার যুগ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সম্পর্কে উম্মতকে সাবধান করে গেছেন এই মর্মে যে তারা যেন তার সাহাবায়ে কেরামদের সম্পর্কে মন্দ না বলে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد أذى الله تبارك وتعالى ومن أذى الله فيوشك أن يأخذه। যে তোমরা সাবধান। আহ এই এই হাদিস মুসনাদে ইমাম আহমদ, তিরমিজি, বাইহাকি এতে বর্ণিত রয়েছে এবং এই এর সনদ সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিস গরীব, কিন্তু এর বিষয়বস্তু আরো বিভিন্নভাবে বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে, যে কারণে এর বিষয়বস্তু সন্দেহাতীতভাবে গ্রহণযোগ্য। সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবাদের সম্পর্কে, তাদেরকে লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি, আলোচনার বিষয়বস্তু, সমালোচনার বিষয়বস্তু বানিয়ে না আমার পরে। যারা তাদেরকে ভালোবাসবে সেটা আমার জন্যই ভালোবাসবে, আমার ভালোবাসায় তাদেরকে, আমাকে ভালোবাসে বলেই তাদেরকে ভালোবাসবে। এবং যারা তাদেরকে ঘৃণা করবে তাদেরকে ঘৃণা করা আমাকে ঘৃণা করারই নামান্তর হবে। মানে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা বা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, এটা প্রকারান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করার নামান্তর। ওমান আযাহুম, যারা সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেবে, সেটা কথায় হোক কাজে হোক, যারা তাদেরকে কষ্ট দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যেন আমাকে কষ্ট দিল, আর যারা আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল, আর যারা আল্লাহকে কষ্ট দিল অচিরেই আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে পাকড়াও করবেন। এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেটা আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, النجوم أمانة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد وأنا أمانة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعدون وأصحابي أمانة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما يوعدون। তো এটা সহিহ মুসলিমের হাদিস, যে যেভাবে আকাশের নিরাপত্তা হচ্ছে তারকাগুলো, আকাশ থেকে যখন তারকাগুলো খসে পড়বে তখন আকাশ নিয়ে আসবে সেই সমস্ত বিষয়ে যার ওয়াদা দেয়া হয়েছে, অর্থাৎ আকাশের নিরাপত্তা ভেঙে পড়বে এবং তখনই আকাশ টুকরো টুকরো হয়ে যাবে, আকাশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে যখন আকাশ থেকে তারকাগুলো খসে পড়ে যাবে।
যতক্ষণ পর্যন্ত আকাশে তারকা থাকবে ততক্ষণ পর্যন্ত আকাশ নিরাপদ। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার সাহাবাদের জন্য নিরাপদ, যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ পর্যন্ত আমার সাহাবীরা নিরাপদ আছে। যখন আমি চলে যাব তখনই তাদের কাছে তাদের বিভিন্ন ফিতনা চলে আসবে। আর আমার সাহাবারা হচ্ছেন আমার উম্মার জন্য নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত আমার সাহাবারা থাকবেন ততক্ষণ পর্যন্ত উম্মতরা নিরাপদে থাকবে। যখন সাহাবারা চলে যাবেন তখনই উম্মতের মধ্যে বিভিন্ন ফিতনা চলে আসবে, যেগুলোর ওয়াদা তাদেরকে দেয়া হয়েছে। তাহলে বুঝা গেল যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা হচ্ছেন এই উম্মতের নিরাপত্তার আলামা। এই উম্মতের জন্য নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত উম্মার মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন তারা অনেক ধরনের ফিতনা থেকে নিরাপদ ছিল। সাহাবায়ে কেরামরা চলে যাওয়ার পর থেকেই ফিতনা, পরবর্তী যেসব ফিতনা আসার কথা সেগুলো চলে আসছে। তো এই সব হাদিস দ্বারা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে এই উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ, শুধু এই উম্মার মধ্যে না, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীগণ, সাহাবায়ে কেরামগণ। এ বিষয়ে আহ অনেকগুলো আসার বর্ণিত আছে এবং কোরআনে কারীমের অনেক আয়াতের ব্যাখ্যায় তাবেঈনদের থেকে বিভিন্ন যে সমস্ত যে আসারগুলো বা সাহাবায়ে কেরামদের থেকে যে আসারগুলো বর্ণিত আছে সেগুলোর দ্বারাও সাহাবায়ে কেরামদের ফজিলত প্রমাণিত হয়। যেমন তার মধ্য থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটি কথা, ইন্নাল্লাহা নাওয়ারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ ফাসতাফাহু লিনাফসিহি فابتعثه برسالته ثم نظر في قلوب العباد بعد قلب محمد صلى الله عليه وسلم فوجد قلوب أصحابه خير قلوب العباد وجعلهم وزراء نبيه يقاتلون على دينه। এটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি আসার, যে আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদের কলবের দিকে তাকালেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে পেলেন। ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ, তার সমস্ত বান্দাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে সবচেয়ে উত্তম কলব হিসেবে পেলেন এবং সেটাকেই তিনি তার রিসালাতের জন্য চয়ন করলেন, বেছে নিলেন। অতঃপর আল্লাহ আযজা ওয়া জাল তার অন্যান্য বান্দাদের কলবের দিকে দেখলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের পরে অন্যান্য মানুষের কলবের দিকে তাকালেন। তিনি দেখলেন সাহাবায়ে কেরামদের কলবকে সর্বোত্তম কলব পেলেন। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে তার নবীর সঙ্গী সাথী হিসাবে, উজারা হিসাবে, সহযোগী হিসাবে বেছে নিলেন, যারা তার সাথে থাকবে এবং তার দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। এবং এ মর্মে আরো আরেকটি আসার বর্ণিত রয়েছে। এই যে আসারটি, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ, এই আসারটি খুব সম্ভবত ইমাম আহমদ, মুসনাদ ইমাম আহমদে বর্ণিত আছে। আবু দাউদ তায়ালিসি এটা বর্ণনা করছেন এবং এটার সনদ হাসান। এবং এ বিষয়ে সুপ্রসিদ্ধ আরেকটি আসার বর্ণিত আছে, সেটি হচ্ছে এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে, যে সাহাবায়ে কেরামরা হচ্ছেন আবাররা হাযিহিল উম্মতি কুলুবা আ'মাকাহা ইলমা আকাল্লুহা তাকাল্লুফা আকওয়ামাহা হাদিয়া আহসানাহা হালা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অন্তরের দিক থেকে সবচেয়ে পবিত্র এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বেশ কিছু বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তো সর্বোপরি কথা হলো যে
উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিবর্গ হচ্ছেন, লোকজন হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যায় আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যা যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছেন এবং যাদের অন্তর আল্লাহর জিকরের দ্বারা প্রশান্ত হয়। এখানে যারা ঈমান এনেছেন এবং যাদের অন্তর আল্লাহর জিকরের দ্বারা প্রশান্ত হয়, এই কথার ব্যাখ্যায় তিনি বলেছেন যে তারা হচ্ছেন এখানে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করা হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। তো মোট কথা, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ লোকজন হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এখন এখানে আরেকটা বিষয় আমাদের বোঝা দরকার যে সাহাবায়ে কেরামদের সামগ্রিকভাবে সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে অন্যান্য লোকদের থেকে তারা উত্তম, বিষয়টি কোরআনে কারীম এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে সাহাবায়ে কেরামদের একটি জামাত অন্য জামাত থেকে শ্রেষ্ঠ, বা তাদের কিছু সংখ্যক এক দল অন্য দল থেকে উত্তম, এ বিষয়টিও কোরআনে কারীম দ্বারা প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা বিষয়টি প্রমাণিত যে সাহাবায়ে কেরামদের কিছু সংখ্যক অন্য কিছু সংখ্যক থেকে বেস্ট কিংবা বেটার, এই বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমে যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, লা ইয়াস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরাতুল হাদীদের এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তোমাদের মধ্যে যারা ফাতহে মক্কার আগে যারা আল্লাহর পথে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে, মর্যাদার দিক থেকে তারা বড় সেই সব লোক থেকে যারা ফাতহে মক্কার পরে আল্লাহর পথে ব্যয় করেছেন এবং যুদ্ধ করেছেন। তবে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, এদের প্রত্যেককেই সবাইকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে কল্যাণের ওয়াদা দিয়েছেন। তো এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই বলেছেন যে যারা ফাতহে মক্কার আগে যারা আল্লাহর পথে ব্যয় করেছেন, জিহাদ করেছেন, তারা সেই সব লোকের সমান না, মর্যাদার দিক থেকে তারা সেই সব লোক থেকে উত্তম যারা ফাতহে মক্কার পরে আল্লাহর পথে ব্যয় করেছেন, আল্লাহর পথে যুদ্ধ করেছেন, তাদের থেকে উত্তম। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। السابقون الأولون من المهاجرين والأنصار, মুহাজিরিন এবং আনসারদের মধ্যে যারা অগ্রজ এবং যারা পুরাতন এবং যারা পরিপূর্ণভাবে তাদের অনুসরণ করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো এখানে এই আয়াতে দেখা যায় যে আল্লাহ আযজা ওয়া জাল আস-সাবিকুন আউওয়ালুন, মুহাজির এবং আনসারদের একটি দলকে তিনি সাবিকুন এবং আউওয়ালুন বলেছেন, যে মুহাজির এবং আনসারদের মধ্যে যারা আগে আগে রয়েছেন। এই আয়াতে তাদের প্রশংসা করা হয়েছে। তাহলে বোঝা গেল যে মুহাজির এবং আনসাররা সবার তাদের মধ্যে সবাই এক দরজার বা একই মর্যাদার দিক থেকে সমান না, তারতম্য আছে। তাদের মধ্যে কেউ সাবিকুন এবং কেউ লাহিকুন, পরবর্তীতে আসছেন। এমনি ভাবে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন, যে হে নবীর পত্নীগণ, নবী পত্নীগণ, তোমরা অন্যান্য মহিলাদের মতো না,
যদি তোমরা আল্লাহকে ভয় করো। নবী পত্নীদের মর্যাদা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে বেশি যদি তাদের মধ্যে তাকওয়া থাকে। সূরাতুল আহজাবের এই আয়াতে এই বিষয়টি সুস্পষ্ট। তাহলে এখানে দ্বিতীয় বিষয়টা আমরা যেটা বুঝলাম যে প্রথম বিষয়টা হচ্ছে সামগ্রিকভাবে সাহাবায়ে কেরামরা সমগ্র উম্মাহ থেকে উত্তম। দ্বিতীয় বিষয় হলো যে সাহাবায়ে কেরামদের এক জামাত অন্য জামাত থেকে উত্তম, এ বিষয়টি কোরআনে কারীম দ্বারা স্বীকৃত। সুন্নাহ দ্বারা এই কথার প্রমাণ পাওয়া যায়। সুন্নাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবাদেরকে গালিগালাজ করো না। তোমাদের কেউ যদি আনফাকা মিসলা উহুদিন যাহাবা, উহুদ পর্বত সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর পথে ব্যয় করে, তারপরেও মর্যাদার দিক থেকে মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু, তাহলে তাদের এক মদের সমপরিমাণ কিংবা নিসফে মদের, অর্ধেক মদের সমপরিমাণও হবে না। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যে নির্দেশ দিয়েছেন যে তার সাহাবায়ে কেরামদের সম্পর্কে যেন মন্দ বলা না হয়, তাদেরকে গালিগালাজ করা না হয়। এবং লাওয়ান্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু, এই কথা থেকে বোঝা গেল যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নিষেধ করলেন যে আমার সাহাবাকে গালিগালাজ করো না। লাউ আনফাকা আহাদুকুম, যদি তোমাদেরকেও, এই কথাটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করেই বলছেন যে তোমাদের কেউ যদি উহুদ পর্বত সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর পথে ব্যয় করে, তারপরেও তার অন্য সাহাবায়ে কেরামদেরকে ইন্ডিকেট করে বলছেন যে তাদের মদ অথবা নিসফে মদের সমপরিমাণও হবে না। এখন এই হাদিসটির যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেক্ষাপটে বললেন, তার একটা এই যে শানে উরুদ বা সাবাবে উরুদ সম্পর্কে বর্ণিত রয়েছে যে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু, এবং তার মধ্যে কিছু একটা মনমালিন্য ছিল। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কিছুটা মনমালিন্য ছিল। এক পর্যায়ে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহুকে মানে এমন একটা কথা বললেন যেটা আসলে বলাটা তার উচিত ছিল না, যেটা অনেকটা একটা মন্দ বলা বা গালি দেওয়ার পর্যায়ে পড়ে এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরেই তিনি বললেন, লা তাসুব্বু আসহাবি, এই হাদিসটি তখনই তিনি বললেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু। এই কথাটি তিনি মূলত যদিও খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, তারপরেও তাদের মুদ অথবা নিসফে মুদের সমপরিমাণ হবে না, সমান হবে না। এর কারণ ছিল যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি খালিদ ইবনুল ওয়ালিদের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। ফাতহে মক্কার আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং খালিদ ইবনুল ওয়ালিদ তিনি হুদায়বিয়ার যুদ্ধের পরে ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং যিনি ফাতহে মক্কার পূর্বে যিনি ইসলাম গ্রহণ করেছেন সেই আব্দুর রহমান ইবনে আউফ, তিনি খালিদ ইবনুল ওয়ালিদ কখনো তার সমমর্যাদার অধিকারী হতে পারবেন না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন যে যদি তোমাদের কেউ, যারা ফাতহে মক্কার পরে ইসলাম গ্রহণ করেছো, আল্লাহর পথে যুদ্ধ করেছো, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, তারপরেও তাদের
মর্যাদার সমান মর্যাদা লাভ করতে পারবে না যারা বেফতহে মক্কার পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। তো এখানে এই যে সুস্পষ্ট কথা, হাদিসটির শানে উরুদের দিকে যদি আমরা তাকাই তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছেন এবং পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে মর্যাদার তারতম্য বিদ্যমান আছে, সেটা তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। এবং সামগ্রিকভাবে কোনো সাহাবাকে গালিগালাজ করতে নিষেধ করেছেন, লা তাসুব্বু আসহাবি। অতএব সাহাবায়ে কেরামদের সম্পর্কে এমন কোনো কথা বলা যাবে না যেটা তাদের সম্মান হানি, যার দ্বারা তাদের সম্মান হানি ঘটে, সম্মানের হানি ঘটে, তাদের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন হয়, এরকম কোনো কথা, এরকম কোনো ওয়ার্ড তাদের শানে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে। অনেক সময় বেখেয়াল বশত কিংবা না জানার কারণে অনেকেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে এমন কিছু শব্দ ইউজ করেন যেটা আসলে তাদের মর্যাদার সাথে যায় না। এটা কোনোভাবেই উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিকে সামনে রাখা উচিত, মনে রাখা উচিত, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালিগালাজ করো না। সাহাবায়ে কেরামদের সমালোচনা আমাদের কাজ না। তাদের সমালোচনার মধ্যে বা তাদের দোষ ত্রুটি খোঁজার মধ্যে আমাদের কোনো ফায়দা নেই। তার বরং যখন সাহাবায়ে কেরামদের কেউ দোষ ত্রুটি খুঁজতে যাবে, স্বাভাবিকভাবে তারা মানুষ ছিলেন, তারা ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না। আমরা বিশ্বাস করি এটা। আমরা এটা বিশ্বাস করি, বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো এটুকু যে মাসুম কেবল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণই একমাত্র মাসুম, সব ধরনের ভুল ত্রুটির ঊর্ধ্বে তারা। এছাড়া যত মানুষ আছেন প্রত্যেকেই, কেউই তাদের ভুল ত্রুটি মুক্ত না। সবাই, কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। সবার থেকেই কম বেশি ভুল ত্রুটি হয়েছে বা হতে পারে, কেউ মাসুম না। আমরা এই আকীদা বিশ্বাস পোষণ করি। কিন্তু তাই বলে সাহাবায়ে কেরামদের যে ভুল ত্রুটিগুলো খোঁজা, তাদের বাজে সমালোচনা করা, তাদের দুষ্ত্রুটিগুলো খুঁজে বেড়ানো, এইটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। এর কারণ হলো প্রথমত যে তাদের ত্রুটি বিচ্যুতিগুলো খোঁজার মধ্যে পরবর্তীদের কোনো ফায়দা নেই। কারণ যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবীর সাহচর্যের জন্য বেছে নিয়েছেন, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় মর্যাদা। এবং তাদের অন্য সব ত্রুটি বিচ্যুতিগুলোকে পিছনে ফেলে দেয় আল্লাহ প্রদত্ত এই মর্যাদাটি। কারণ তারা হচ্ছেন সেই জামাত, যে জামায়াতের বা যে লোকজনের এই সৌভাগ্য হয়েছিল যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখতে পেরেছেন, ঈমানের সাথে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পেরেছেন। ঈমানের সাথে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় মর্যাদা, যার তুলনা বা যার সাথে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না। পরবর্তী লোকজন যদি তাদের জীবনের পুরা সময়টা আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদত বন্দেগীর মধ্যে তারা কাটিয়ে দেয়, তারপরেও সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার যে মর্যাদা লাভ করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছেন ইমানের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সময় কাটাতে পারছেন ইমানের সাথে, এতটুকুর সমান হবে না। যে কারণে তাদের কোনো সমালোচনা এটা কোনোভাবেই কাম্য নয়। দ্বিতীয় বিষয় হলো, যখন কথাগুলো বলছি আমি এই কারণে যে মুসলিম উম্মার মধ্যে অনেকে আছেন যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা বলতে যে তাদের বাজে সমালোচনা করেন, তাদের দুষ্কৃতিগুলো খুঁজে বেড়ান। মুআবিয়া এটা করছেন, ভুল করছেন, অমুক সাহাবী এটা করছেন। হ্যাঁ, তো এই যে দুষ্ত্রুটি খুঁজতে গিয়ে দেখা গেল এই যে রাওয়াফিজ, শিয়া, খাওয়ারিজ, এই সমস্ত দলের উৎপত্তি কিন্তু সাহাবায়ে কেরামদের দুষ্ত্রুটি খুঁজতে গিয়েই এই সমস্ত বাতিল ফিরকাদের উৎপত্তি হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তো তাদের পথভ্রষ্টতার মূল কারণ হচ্ছে এই বিষয়গুলাই। সাহাবায়ে কেরামদের দুষ্ত্রুটিগুলো খুঁজতে গিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে। খাওয়ারিজ, শিয়া, রাওয়াফিজ এদের উৎপত্তি এখান থেকেই, যে উসমান রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার করলেন না, আলী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার করলেন না। এইভাবেই শুরু হয়েছে এবং এখনো যদি কেউ সাহাবায়ে কেরামদের দুষ্কৃতি খোঁজার পথে থাকে, তাহলে তার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এভাবেই পরবর্তীতে অনেকেই পথভ্রষ্ট হয়েছে এবং হচ্ছে। কারণ সাহাবায়ে কেরামদের ত্রুটি বিচ্যুতিগুলো যারা খুঁজতে যায়, শয়তান তাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে। এক পর্যায়ে এই সমস্ত লোকেরা সুন্নাহর বিষয়ে সন্দিহান হয়ে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিষয়ে সন্দিহান হয়ে পড়ে এবং পরের স্টেজে তারা কোরআনের বিষয়ে সন্দিহান হয়ে পড়ে। এর কারণ হলো যে হামিলুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাতের ধারক বাহক, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সুন্নাহগুলো ধারণ করছেন সাহাবায়ে কেরামরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই কোরআনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কোরআনকে বহন করে এই উম্মার কাছে পৌঁছে দিয়েছেন, সুন্নাহকে বহন করে এই উম্মার কাছে পৌঁছে দিয়েছেন সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এবং যে কোরআন এবং সুন্নাহই হলো এই ইসলামের মূল দুটি, এই দ্বীনের মূল দুটি স্তম্ভ। সুতরাং এই মৌলিক দুটি বিষয়ের বাহক যারা, তাদের সম্পর্কে যদি কোন রকম সন্দেহ অন্তরের মধ্যে শয়তান ঢুকিয়ে দিতে পারে, তাহলে উম্মাহ বা সেই সমস্ত লোকেরা যাদের অন্তরে সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোন রকম সন্দেহ তৈরি হবে, সেই সব লোকেরা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে সন্দিহান হয়ে পড়বে, এটা নিশ্চিত। কারণ সাহাবায়ে কেরাম হচ্ছেন কোরআন এবং সুন্নাহর বহনকারী। সুতরাং তাদেরকে যখন ত্রুটিযুক্ত, ভুলকারী, এরকম এগুলো এই দোষারোপ করা হবে, তখন শয়তান তাদেরকে এই মর্মে ওয়াসওয়াসা দেবে যে যারা এটার বহন করছেন তারা যেহেতু ত্রুটিযুক্ত, তারা যেহেতু ভুল ত্রুটি মুক্ত না, সুতরাং যা বহন করছেন সেটাও কিন্তু ভুল ত্রুটি মুক্ত না। ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক। তো এক পর্যায়ে এই সমস্ত লোকেরা তারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে সন্দেহে নিপতিত হয়ে যায় এবং এভাবেই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এরা দিন থেকে বেরিয়ে পড়ে, এরা পথভ্রষ্ট হয়ে যায়। সুতরাং মূল কথা হচ্ছে যে সাহাবায়ে কেরামদের ত্রুটি বিচ্যুতিগুলো খোঁজার মধ্যে এই উম্মতের কোনো বেনিফিট নেই, বরং তার পথভ্রষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। যে কারণে উম্মতে মুসলিমার জন্য সবচেয়ে নিরাপদ ওয়ে হচ্ছে যে সাহাবায়ে কেরামদের যে ফজিলত, যে মানাকিবগুলো কোরআন এবং সুন্নাতে বর্ণিত আছে সেগুলোতে বিশ্বাস করা, তাদেরকে
তাদের মর্যাদা সমুন্নত রাখা, তাদের সম্পর্কে কোনো বাজে ধারণা অন্তরে যেন অনুপ্রবেশ না করতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখা। সাহাবায়ে কেরামদের সম্পর্কে, কোনো সাহাবী সম্পর্কে যেন মনের মধ্যে কোনো বাজে ধারণা অনুপ্রবেশ না করে। কারণ যেমন হয়তো একজন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে প্রথমে হয়তো কারো মনের মধ্যে একটা বাজে ধারণা প্রবেশ করলো, সে যদি এটাকে অন্তরে তার স্থান দেয়, তাহলে কিছুদিন পরে দেখা যাবে যে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হয়তো তার মধ্যে আরেকটা বাজে ধারণা তৈরি হচ্ছে, পরবর্তী সাহাবায়ে কেরামদের সম্পর্কে বাজে ধারণা তৈরি হচ্ছে। এইভাবে একে একে দেখা যাবে যে সাহাবায়ে কেরামদের এক বড় জামাত সম্পর্কে তার বাজে ধারণা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই আস্তে 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 দেখা যাবে যে হামিলুল কোরআন ওয়াস সুন্নাহ যারা, তাদের প্রতি অন্তরের মধ্যে বাজে ধারণা আসছে এবং এক পর্যায়ে কোরআন সুন্নাহর প্রতি তার বাজে ধারণা তৈরি হয়ে যাবে। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে সম্মান দেয়া, তাদের প্রতি, তাদের মর্যাদার প্রতি অটুট বিশ্বাস রাখা, বিশ্বাস অটুট রাখা, এটা প্রকারান্তরে কোরআন এবং সুন্নাহর প্রতি বিশ্বাস অটুট রাখারই নামান্তর। এবং আমরা এই যে আজকের আলোচনায় প্রথমে যে 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 হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস মেনশন করলাম, যদিও এর সনদের মধ্যে কিছুটা কি আছে, কিন্তু এর অর্থ গ্রহণযোগ্য, যে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামান্তর। সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণের নামান্তর। সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার নামান্তর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া আল্লাহকে কষ্ট দেওয়ার নামান্তর। এইটা এর বিষয়বস্তুটা গ্রহণযোগ্য, এর মধ্যে কোনো ডাউট নেই। সুতরাং সাহাবায়ে কেরামদের মর্যাদা অটুট রাখা এটা দ্বীনের মর্যাদা অটুট রাখার নামান্তর, এটুকু সন্দেহাতীত ভাবে বলা যায়। তাদের যারা এক মুহূর্ত হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার এই মর্যাদা দুনিয়ার অন্য সব কিছু থেকে বড়, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর কাছে এসে একবার জিজ্ঞেস করেছিল যে মুআবিয়া আফদল আম ওমর ইবনে আব্দুল আজিজ, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম না ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উত্তম? দেখেন, একজন হচ্ছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি কাতিবুল ওয়াহি, ওয়াহির লেখক। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর কাছে যখন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো যে কে উত্তম, মুআবিয়া উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তিনি যদিও অত্যন্ত উত্তম একজন ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি সাহাবী ছিলেন না। এই প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বললেন, লা তুরাবুন ফি মিন খারাই মুআবিয়া মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন ওয়া আফদাল মিন ওমর ইবনে আব্দুল আজিজ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে মুআবিয়ার নাকের ডগায় যে মাটি লেগেছে, সেই মাটিটাও ওমর ইবনে আব্দুল আজিজ থেকে উত্তম। দেখেন সাহাবায়ে কেরামদের প্রতি তাদের সম্মান কেমন ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নিজে বলছেন। এক ব্যক্তি ইমাম আবু যুরআহ আর রাজি রাহিমাহুল্লাহর কাছে এসে বলল যে হে আবু যুরআহ, আমি মুআবিয়াকে ঘৃণা করি, আনা আবগাদু মুআবিয়া। একথা শুনে ইমাম আবু যুরআহ আর রাজি রাহিমাহুল্লাহ তাকে বললেন যে কেন, তুমি মুআবিয়াকে কেন ঘৃণা করো? তো তিনি বললেন লিআন্নাহু কাতালা আলিয়ান, তারা মুআবিয়া আলীর বিরুদ্ধে যুদ্ধ করছেন রাদিয়াল্লাহু আনহুমা। একথা শুনে ইমাম আবু যুরআহ রাহিমাহুল্লাহ তাকে বললেন, ইন্না রাব্বা মুআবিয়া রাব্বুন রাহিমুন ওয়া খাসামু মুআবিয়া খাসামুন কারীমুন ফামা দুখুলুকা আনতা বাইনাহুমা। যে মুআবিয়ার রব হচ্ছেন রব্বুন রাহিম, অত্যন্ত দয়ালু রব,
আর মুআবিয়ার প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি হচ্ছেন অত্যন্ত সম্মানিত প্রতিদ্বন্দ্বী। তাহলে তাদের মধ্যখানে তুমি এসে নাক গলাতে যাচ্ছ কেন? তুমি কে? ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ থেকে আরেকটি কথা বর্ণিত আছে, তিনি বলেছেন, ইযা রাআইতা আর-রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'লাম আন্নাহু জিনদিক ওয়া যালিক আন্না আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াল কুরআনু হাক্কুন ওয়া ইন্নামা আদ্দা ইলাইনা হাযাল কুরআন ওয়াস সুন্নাহ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নামা ইউরিদুনা আন ইউজাররিহু শুহুদানা লিইবতিলুল কিতাবা ওয়াস সুন্নাহ ওয়াল জুরহু বিহিম আওলা ওয়া হুম জানাদিকা। কথাটা অত্যন্ত চমৎকার। এই যে কথাটি আগে আমরা বললাম, সেটাই এখানে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, যখন তুমি দেখবে যে কোনো লোক, কোনো সাহাবায়ে কেরামদের মর্যাদাহানিকর কিছু করছে, কিছু বলছে, বা কোনো সাহাবীর মর্যাদাহানি ঘটাচ্ছে, তাহলে তুমি জেনে রাখো যে সে হচ্ছে জিন্দিক। ওই ব্যক্তি হলো জিন্দিক, যাকে দেখবে যে সে সাহাবায়ে কেরাম কোনো সাহাবীর মর্যাদার হানি ঘটাচ্ছে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। কারণ রাসূল হক, কোরআন সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এবং এই কোরআন এবং সুন্নাহকে আমাদের কাছে পৌঁছিয়েছেন আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা সেই কোরআনকে যারা পৌঁছিয়েছেন, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে কোরআন এবং সুন্নাহকে বাতিল করতে চায়। এরা হচ্ছে জানাদিকা, এরা হলো জানাদিকা। তো এবং ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহর এই যে পূর্বোক্ত যে কথাটি, যে যখন তাকে জিজ্ঞেস করলো কেউ, বলল যে আমি মুআবিয়াকে ঘৃণা করি। অনেকেই আছে যে এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করেন, বাজে সমালোচনা করেন। এখানে এদের প্রতি, যারা কোনো সাহাবীর প্রতি বাজে মন্তব্য করে, বাজে ধারণা পোষণ করে, বা বিশেষ করে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে যারা বাজে কথাবার্তা বলে, এখানে তাদের জন্য রয়েছে একটা চমৎকার জবাব, যে মুআবিয়ার রব হচ্ছেন রব্বুন রাহিম, আর মুআবিয়ার খাসম বা তার প্রতিদ্বন্দ্বী বা যার সাথে তার সমস্যা, তিনি হচ্ছেন অত্যন্ত সম্মানী। তো দুজনেই সম্মানী লোক, তাদের মধ্যে বিষয়কারে তুমি কেন নাক গলাবে? তুমি থার্ড পার্সন এসে এখানে নাক গলাবে কেন? এ সমস্ত বিষয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নেই, আমরা কেন বলবো? তো এই গেল দুটি বিষয়। তৃতীয় বিষয় যেটা এখানে আরেকটা বিষয় জানা দরকার, সেটা হলো যে সাহাবায়ে কেরামদের ব্যক্তি বিশেষ একজন অন্যজন থেকে উত্তম। আমরা দুটি বিষয় পেলাম, একটা হচ্ছে সামগ্রিকভাবে সাহাবায়ে কেরাম এই উম্মার মধ্যে শ্রেষ্ঠ, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরামদের এক জামাত অন্য জামাত থেকে উত্তম, এই বিষয়টিও কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এখন তৃতীয় যে বিষয় হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি একজন সাহাবী আরেকজন সাহাবী থেকে উত্তম, এই বিষয়টি কি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কি প্রমাণিত না? সে বিষয়টি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কি না? প্রথম করা হলো যে এরকম বিষয় যে কোরআনে কারিমে এরকম কোনো আয়াত নেই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আবু বকর ওমর থেকে উত্তম, ওমর ওসমান থেকে উত্তম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাচনিক এমন কোনো হাদিস বর্ণিত নেই যে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন সাহাবী অন্য সাহাবী থেকে উত্তম। যেমন এখানে আমরা এই যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যে কথাটি বলছেন, আফদালু হাযিহিল উম্মতি ওয়াল উমামি কুল্লিহা বা'দাল আম্বিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিম আজমাইন আবু বকর সুম্মা উমর সুম্মা উসমান। এই যে উত্তম বা আফজলিয়তের ধারাবাহিকতা, কে উত্তম, প্রথমে আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান। এই কথাটি বা এরকম কোনো কথা যে আবু বকর এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, অন্য সব সাহাবী থেকে শ্রেষ্ঠ,
আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু অন্য সব সাহাবী থেকে শ্রেষ্ঠ, এরকম কোনো কথা কোরআন কারীম দ্বারা প্রমাণিত নয় এবং সুন্নাহ দ্বারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক মানে কওলি কোনো হাদিস দ্বারা বিষয়টা প্রমাণিত না। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ এই কথাটাই বলছেন। কিন্তু তার এ কথার অর্থ এটুকু না যে সুন্নাহ দ্বারা বিষয়টি আদৌ প্রমাণিত না। কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত না কথাটির অর্থ হচ্ছে কোরআনে কারিমে প্রমাণিত নেই, এরকম কোনো আয়াত নেই, এটা ঠিক। আর সুন্নাহ দ্বারা প্রমাণিত না মানে কি, এখানে সুন্নাহ বলতে সামগ্রিকভাবে যেমন সুন্নাহর মধ্যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের দ্বারা যে বিষয়টি প্রমাণিত সেটাও সুন্নাহ, কথার দ্বারা যে বিষয়টি প্রমাণিত সেটিও সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন দ্বারা যে বিষয়টি প্রমাণিত সেটাও সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরব থাকার এটাও, কারণ নীরবতা এটা সম্মতির লক্ষণ। এরকম নীরব সম্মতি এটাও সুন্নাহ। নীরব সম্মতি দ্বারা যদি কোনো কিছু প্রমাণিত হয় সেটাও সুন্নাহ। সুতরাং সুন্নাহ দ্বারা প্রমাণিত না যেখানে বলা হয়েছে, এর অর্থ হচ্ছে যে বিষয়টি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা প্রমাণিত না। তিনি কথায় সুস্পষ্টভাবে এরকম কোনো কথা বলেননি যে আবু বকর উত্তম, অন্য সব থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তম, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান বা অন্যান্য সকল থেকে উত্তম, এরকম কথা বলেননি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানতেন যে যদি তার মুখ থেকে এরকম কিছু উচ্চারিত হয় তাহলে অন্য সাহাবীরা, তিনি সব সাহাবীকেই ভালোবাসতেন, অন্যরা মনে কষ্ট পেতে পারে, যে কারণে তিনি মুখে এরকম কিছু কথা কোনো কিছু বলেননি। কিন্তু তার তাকরীর বা অনুমোদন বা নীরব সম্মতির দ্বারা এই বিষয়টা প্রমাণিত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারপরে ওমর, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। এই কথাটাই কিন্তু এখানে আসছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেটি বললেন যে আমরা এভাবেই গণনা করতাম, এভাবেই বলে থাকতাম, আবু বকর প্রথমে, আবু বকর তারপরে ওমর, তারপরে উসমান। তিনি বলেন যে আমরা এইভাবে সাহাবায়ে কেরামদের মান মর্যাদা নির্ধারণ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি শুনতেন কিন্তু এবং তিনি বিষয়টা অস্বীকার করেননি। বিষয়টি শুনে তার নীরবতা এটা প্রমাণ করে যে তাদের মর্যাদার যে তারতম্য তারা যেভাবে নির্ধারণ করছেন এই নির্ধারণ করাটা এটা সঠিক। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরব সম্মতি দ্বারা যে বিষয়টি প্রমাণিত হয় সেটাও কিন্তু সুন্নাহর পর্যায়ভুক্ত। কথা, কাজ এবং সম্মতি। যদি এই তারতিব বা এই ধারাবাহিকতাটা যেটা তারা নিজেদের মধ্যে আলোচনা করতেন যে ফার্স্ট হচ্ছেন আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, এটা যদি ভুল হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদেরকে সংশোধন করে দিতেন। তিনি বলতেন যে না, বিষয়টি এরকম না, বা তোমরা এরকম তারতম্য করো না। কিন্তু তিনি এই বিষয়টি শোনার পরে তিনি নীরব থেকেছেন। তার এই নীরবতা এটা হচ্ছে সম্মতি, এটাই হচ্ছে তাকরীর, এটাই হচ্ছে তার অনুমোদন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরব সম্মতিটা এটা সুন্নাহর বলে গণ্য। সুতরাং আমরা বলতে পারি সন্দেহাতীতভাবে যে মর্যাদার এই যে ধারাবাহিকতা এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু সাথে সাথে এই বিষয়টা আমাদেরকে স্বীকার করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাচনিক এরকম কোনো হাদিস বর্ণিত নেই যে তিনি নিজে তার মুখে থেকে বলছেন যে আবু বকর অন্য সবাই থেকে উত্তম বা ওমর পরবর্তীদের থেকে উত্তম, এরকম কিছু বলেননি। আর এই না বলার পিছনে কারণ হচ্ছে যে তিনি এভাবে বললে পরে সাহাবায়ে কেরামদের অনেকের মন ভেঙে যেত, কিংবা অনেকের মনে আঘাত পেতেন বা অনেকে কষ্ট পেতেন। হ্যাঁ, কাউকে কেউ খুশি হতেন, কেউ হয়তো এতে দুঃখিত হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে সরাসরি তার মুখ থেকে এরকম কিছু উচ্চারিত হোক এবং সাহাবায়ে কেরাম তারা কেউ মনে কষ্ট পাক, যে কারণে তিনি বলেননি। কিন্তু সাহাবায়ে কেরামরা পরস্পর যখন বিষয়গুলো নির্ধারণ করছেন তখন তিনি এই বিষয়টাকে নীরবে সম্মতি দিয়েছেন। তো তার এই নীরব সম্মতিটা হচ্ছে সুন্নাহ এবং এটা দ্বারা প্রমাণ কায়েম করা যায়
যে তাদের এই এই যে মর্যাদার এই ধারাবাহিকতা নির্ণয়টা এটা সঠিক ছিল। তো এমনি ভাবে শুধু এটা তো গেল যে হয়তো সাহাবায়ে কেরামদের কোনো ব্যক্তি বিশেষের মর্যাদার বিষয়ে, যেটি তাকরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি দ্বারা প্রমাণিত। এছাড়া এই বিষয়টা বিভিন্ন ইন্ডিকেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাচনিকভাবে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিভিন্ন আলামতের দ্বারাও এই বিষয়টা প্রমাণিত। যদিও তিনি সুস্পষ্টভাবে বলেননি যে আবু বকর উত্তম, যদিও তিনি সুস্পষ্টভাবে বলেননি ওমর উত্তম, কিন্তু তিনি তাদের এমন কিছু স্পেশাল মান মর্যাদার কথা বলছেন যেগুলো একদম প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এ বিষয়টি বোঝায় যে এরা হচ্ছেন, এদের বৈশিষ্ট্য বা এদের মর্যাদা হচ্ছে উত্তম, মর্যাদার দিক থেকে এরা উত্তম। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন কি পাওয়া যায়, যেমন তিনি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে উপাধি দিলেন সেটা হচ্ছে as-সিদ্দিক, আল-আতীক। এমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে উপাধি দিলেন আল ফারুক। এই উপাধিগুলো তাদের বৈশিষ্ট্য বা তাদের মর্যাদার কথাই নির্দেশ করে। এছাড়া যেমন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই যে যখন একদম চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন, তখন তার পরিবর্তে সালাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাত পড়ানোর নির্দেশ, এইটা পরোক্ষভাবে প্রমাণ করে যে তার পরবর্তী স্থানে রয়েছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুতরাং পরোক্ষভাবে এগুলা হচ্ছে একটা নির্দেশিকা, যদিও প্রত্যক্ষভাবে মুখে বলেননি যে আবু বকর উত্তম, কিন্তু কাজের দ্বারা বা ইন্ডিকেশনের দ্বারা সেটা তিনি তার উম্মাকে বুঝিয়ে দিয়েছেন। নতুবা তিনি সেখানে বলতে পারতেন যে আমার পরিবর্তে ওমর সালাত পড়াবেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সালাত পড়াবেন, তিনি সেটা বলেননি। বলছেন মুর আবা বকর আন ইউসাল্লিয়া বিন নাস, আবু বকরকে বলো তিনি যেন সবাইকে নিয়ে সালাত আদায় করেন। এমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনি বলেছেন যে আল হাক্কু আলা লিসানে ওমর, যে সত্যটা ওমরের মুখে প্রকাশিত হয়। এটাও কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার কথা নির্দেশ করে। তো মূল তৃতীয় যে বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে একজন সাহাবী অন্য সাহাবী থেকে উত্তম, এ বিষয়টি সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে কাউলি সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরীর দ্বারা প্রমাণিত। আর তাছাড়া প্রত্যক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু বাচনিক কথা আছে যে কথাগুলো প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে সাহাবায়ে কেরামদের ব্যক্তিবিশেষ অন্যদের উপরে তার মর্যাদাকে, যে মর্যাদা রয়েছে সেটা নির্দেশ করে। যেমন এই যে যেটা বললাম যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাত পড়তে নির্দেশ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন যে হক হচ্ছে ওমরের মুখে প্রকাশিত হয়। হ্যাঁ, এবং তার সম্পর্কে আরো বেশ কিছু, বা এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদের মর্যাদা সম্পর্কে আরো বেশ কিছু হাদিস বর্ণিত রয়েছে। এগুলা পরোক্ষভাবে তাদের মর্যাদার কথাই নির্দেশ করে। তো এই বিষয়গুলো হচ্ছে জেনারেলি সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের জেনে রাখা।
দরকার। আমরা দ্বিতীয় আলোচনাতে যেটা আসছি সেটা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফাজাইল সম্পর্কে ইতিমধ্যে গত খিতে আমি বেশ কিছুটা আলোচনা করেছি। এখানে আমি আমার আল্লাহু আ'লাম, আমি জানি না যে তার তিনি কত সনে জন্মগ্রহণ করেন বা এই সমস্ত কিছু বিষয় হয়তো আমি আলোচনা করিনি। এ কারণে হয়তো এই জায়গাতে আজকে এই বিষয়গুলো একটু বলে রাখার আশা পোষণ করছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের ৫১ বছর পূর্বে, যেটা ৫৭৩ ঈসাই খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি হচ্ছেন সেই সব ব্যক্তিদের মধ্যে যারা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণ করেন। এখানে একটি বিষয় আমাদের জেনে রাখা দরকার যে সন তারিখ সম্পর্কে দেখা যায় এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে মুআররিখিনদের মধ্যে, ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন ভিন্ন ভিন্ন মতামত দেখা যায়। তো সন তারিখ, কত সনে কি হয়েছে, জন্মগ্রহণ করছেন, কত সনে ইসলাম গ্রহণ করছেন, এই এই বিষয়গুলোতে সন তারিখের বিষয়ে তারতম্য, ভিন্ন ভিন্ন কিছু মতামত পাওয়া যায় প্রায় সর্বক্ষেত্রেই। তো এইটা আসলে আমাদের কাছে বা দ্বীনে ইসলামের মধ্যে এটা খুব জরুরি কোনো কিছু না যে কোনো ব্যক্তি কত সনে জন্মগ্রহণ করলেন, কত তারিখে জন্মগ্রহণ করলেন, কি বারে এটা কি বার ছিল জন্মগ্রহণ করলেন, এই বিষয়গুলা দ্বীনে ইসলামের মধ্যে আসলে এগুলার খুব একটা গুরুত্ব নেই। যদি গুরুত্ব থাকতো বা এগুলা যদি মানে শরিয়ার কোনো গুরুত্বপূর্ণ অংশ হতো, তাহলে অবশ্যই অন্যান্য বিষয়গুলোর মতো এই বিষয়গুলোও আহ সন্দেহাতীতভাবে বর্ণিত হতো। তো এগুলো সন্দেহাতীতভাবে বর্ণিত না থাকার পিছনে কারণ এটাই বোঝা যায় যে আসলে দ্বীনে ইসলামের মধ্যে বা শরীয়তের মধ্যে এগুলা তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত সনে জন্মগ্রহণ করছেন, কোন তারিখে জন্মগ্রহণ করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কত সনে কত তারিখে জন্মগ্রহণ করলেন, কি বারে জন্মগ্রহণ করলেন, এগুলার সাথে আসলে এগুলার উপরে দ্বীনে ইসলামের বা শরীয়তের বিশেষ কোনো বিষয় নির্ভর করে না। যদি করতো তাহলে তো অবস্থা আরো ভয়াবহ হয়ে যেত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে অনেকগুলো মতামত, রবিউল আউয়ালের ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ, ১২ তারিখ, ১৫ তারিখ, ১৭ তারিখ, এতগুলো মতামত আছে। এরপরেও দেখা যায় যে উম্মতে মুসলিমা হয়তো এই যে ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে। হ্যাঁ, তো এটা যাতে না করতে পারে এই কারণেই ওই ব্যবস্থা আল্লাহ আযজা ওয়া জাল্লা করে দিয়েছেন যে এটা সন্দেহাতীতভাবে কিনা, যে বিভিন্ন মতামত আছে। কিন্তু তারপরে উম্মতে মুসলিমা এগুলা নিয়ে বাড়াবাড়ি করে। মূল কথা হচ্ছে যে কোনো ব্যক্তির জন্ম তারিখ, জন্ম সন এগুলা দ্বীনে ইসলামের মধ্যে এগুলা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। শরীয়তের কোনো গুরুত্বপূর্ণ বিষয় এর উপরে নির্ভর করে না। তারপরে আমরা সাধারণভাবে হয়তো যতটুকু বিশুদ্ধভাবে যে বিষয়টা বর্ণিত হবে আমরা সেটা আমরা জেনে রাখবো। তার অর্থ এটুকু না যে আমরা একদম এই বিষয়টাকে উপেক্ষা করে যাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করছেন এই বিষয়টাকে একেবারে ভুলে যাওয়া বা মালুম এটার প্রতি কোনো গুরুত্ব আরোপ না করা, এটাও ঠিক না। আমাদের রসুলকে জানতে হলে আমরা এই বিষয়টা জানবো, কিন্তু এইটার উপরে শরীয়তের কোনো বিষয়ে নির্ভরশীল না, এই বিষয়টাও আমাদের সাথে সাথে বুঝতে হবে, জেনে রাখতে হবে। তো আলা কুল্লি হাল আবু বকর সিদ্দিক, মুআররিখিনদের এ বিষয়ে অনেকগুলো মানে ভিন্ন মত আছে। তারপরেও সবচেয়ে জোরালো যে মতটা সেটা হচ্ছে যে তিনি হিজরতের ৫১ বছর আগে, যেটা ৫৭৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তো ৫৭৩ খ্রিস্টাব্দে যদি জন্মগ্রহণ করেন তাহলে বোঝা গেল তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় ২ বছরের ছোট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ বছরের ছোট। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মানে বা বা সবচেয়ে জোরালো মত অনুযায়ী সেটা হচ্ছে ৫৭১ খ্রিস্টাব্দে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই যে জাহিলিয়াতে তার তাকে ডাকা হতো আব্দুল কাবা
বলে। জাহিলি যুগে তাকে আব্দুল কাবা হিসাবে ডাকা হতো। ইসলাম গ্রহণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আব্দুল্লাহ বলে ডাকেন এবং তার লাকাব দেন আতিক হিসাবে। এই আতিক লাকাবের উপাধি, এই যে আতিক উপাধি দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে তিনি আতিক মিনান নার, জান্নাত থেকে, জাহান্নাম থেকে তিনি মুক্ত। জাহান্নাম তাকে স্পর্শ করবে না, এই অর্থে তাকে আতিক উপাধি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ কেউ বলেছেন যে তাকে আতিক বলার কারণ হচ্ছে, এই উপাধি দেওয়ার কারণ হচ্ছে তিনি ছিলেন অত্যন্ত প্রশস্ত চেহারার বা প্রফুল্ল মনের একজন লোক, সেই হিসাবে আতিক। তো আলা কুল্লি হাল, জাহিলিয়াতে তাকে ডাকা হতো আব্দুল কাবা হিসাবে। ইসলামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আব্দুল্লাহ নাম দেন, তাকে আতিক হিসাবে উপাধি দেন এবং সবচেয়ে বেশি তিনি প্রসিদ্ধি পান, বা খ্যাতি পান সিদ্দিক নামে। মেরাজ, ইসরা এবং মেরাজের ঘটনাকে বিনা প্রশ্নে তিনি সত্য বলে স্বীকার করেছেন এবং এই জায়গা থেকেই খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসরা এবং মেরাজের ঘটনাকে তিনি কোনো রকম প্রশ্ন ছাড়াই তিনি যে এটা সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুতরাং এটা বিনা বাক্যবে এটাকে সত্য বলে স্বীকার করে নিয়েছিলেন। সেখান থেকেই তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হন। তো তিনি একদিকে আতিক, এটাও কিন্তু তার উপাধি, তিনি সিদ্দিক, এটাও তার উপাধি। নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু আবি কুহাফা। আবু 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 কুহাফা হচ্ছে তার বাবার নাম ছিল। এখন আহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘনিষ্ঠতা এবং সখ্যতা, এটা প্রথমত মানে এত বেশি ঘনিষ্ঠতা এবং সখ্যতা তৈরি হয় দুটি কারণে। প্রথমত, যে বয়সের দিক থেকে দুজন ছিলেন খুব কাছাকাছি, মাত্র 2 বছরের ছোট বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে মাত্র 2 বছরের বড় ছিলেন। তাছাড়া আখলাকের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে সমস্ত গুণাবলী ছিল, তার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সেগুলো ছিল। সুতরাং বৈশিষ্ট্যের দিক থেকে, আখলাকের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে মিল, যেটা এটা ইসলামের পূর্বেই ছিল। নবুয়ত লাভের আগেই কিন্তু তাদের মধ্যে বৈশিষ্ট্যের দিক থেকে, স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে একটা অপূর্ব একটা মিল ছিল। তৃতীয় বিষয় হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন একজন সুনামধন্য ব্যবসায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার থ্রুতে তিনিও অত্যন্ত সুনামধন্য একজন ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। তো ব্যবসায়িক দিক থেকেও দুজনের মধ্যে ছিল একটা ঘনিষ্ঠতা। নবুয়ত লাভের পূর্বেই এই 2-3টা দিক থেকে তাদের মধ্যে ছিল অত্যন্ত সখ্যতা, ঘনিষ্ঠতা একটা এবং অপূর্ব একটা মিল। ব্যবসায়িক রীতিনীতি এইগুলার ক্ষেত্রেও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা অপূর্ব মিল। স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে অপূর্ব মিল। বয়সের দিক থেকেও দুইজন কাছাকাছি, দুজনেই ব্যবসায়ী ছিলেন। এই সব কারণে এবং সর্বোপরি আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছা যে তিনি তার সবচেয়ে বড় সহযোগী, তিনি তার রসুলের সবচেয়ে বড় অজির, যাকে নিয়ে মনোনয়ন করবেন, অবশ্যই তাকে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতে একটা সবচেয়ে বেশি মিল থাকে, এরকম কাউকেই তিনি পছন্দ করবেন। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটাই করেছিলেন, যে সব দিক থেকেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুণ মান সব দিকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
খুব কাছাকাছি ছিলেন স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে, মানবিক স্বভাব বৈশিষ্ট্য যেগুলা এগুলা। কিন্তু এর অর্থ এটুকু না যে তিনি মর্যাদার দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলেন, না, এটা কোনোভাবেই না। কারণ নবুয়ত এবং রিসালাতের সমান অন্য কিছু হতে পারে না। মানবীয় গুণাবলীর দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার অনেক মিল ছিল। এই সমস্ত দিক থেকে তিনি খুব কাছাকাছি ছিলেন। কিন্তু নবুয়ত এবং রিসালাতের যে দরজা যেটা, সেটার সাথে অন্য কিছুর তুলনা করা যায় না এবং যাবেও না। তো এই সব কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের ঘনিষ্ঠতা ছিল সবচেয়ে বেশি। ইসলামের পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুটি বিয়ে করেছিলেন। এর মধ্যে প্রথম স্ত্রীর নাম ছিল তার, যতটুকু জানা যায় ঐতিহাসিকদের থেকে, যে প্রথম স্ত্রীর নাম ছিল হাবিবা বিনতে যায়েদ ইবনু খারিজা। হাবিবা বিনতে যায়েদ ইবনু খারিজা। তা সেই প্রথম স্ত্রীর গর্ভে যে একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করেন, যার নাম ছিল উম্মু কালসুম। এরপরে তিনি আরেকটি বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল আসমা বিনতে উমাইস। আসমা বিনতে উমাইস। সেই আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, তো না, এখানে তিনি এরপরে আরেকটি বিয়ে করেন। সেই স্ত্রীর নাম ছিল উম্মে রোমান বিনতু আমির ইবনু উয়াইমির। ইবনু রোমান বিনতু আমির ইবনু উয়াইমির। তিনি দ্বিতীয় বিয়ে যাকে করেছিলেন তার নাম ছিল উম্মে রোমান বিনতু আমির বিনতু উয়াইমির। উম্মে রোমান বিনতু আমির ইবনু উয়াইমির। সেই ইবনু রোমানের গর্ভে তার দুইজন সন্তান ছিলেন। একজন হলেন আব্দুর রহমান এবং অপরজন হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম ছিল উম্মু রুমান বিনতু আমির ইবনু উয়াইমির। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা ছিলেন এক ভাই। তার এক ভাই ছিলেন, তিনি হলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো তিনটি বিয়ে করেন, মতান্তরে চারটি। তো এখানে আমাদের বিশেষ করে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে যে উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম ছিল, যতটুকু জানা যায়, উম্মু রুমান বিনতু আমির ইবনু উয়াইমির। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই মায়ের গর্ভে তার যে ভাই ছিলেন তার নাম ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুমা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুবরণ করেন ঐতিহাসিকদের জোরালো মত অনুযায়ী, এটা হচ্ছে 21শে জুমাদাল উখরা 13 হিজরি সনে। 13 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন এবং তার খেলাফত কাল ছিল 2 বছর 3 মাস। তো 21শে জুমাদাল উখরা 13 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন, যেটা ওই যে ঈসাই খ্রিস্টাব্দ অনুযায়ী সেটা ছিল 22শে আগস্ট 634 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। যতটুকু মানে ঐতিহাসিকদের জোরালো মত অনুযায়ী রোজ শুক্রবার 634 খ্রিস্টাব্দের 22শে আগস্ট, যেটা হচ্ছে 21শে জুমাদাল উখরা 13 হিজরি, তিনি মৃত্যুবরণ করেন। তার খেলাফত কাল ছিল 2 বছর 3 মাস। তো এই ছিল
মোটামুটি এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এ সম্পর্কে আর মূল কথা হলো সাহাবায়ে কেরামদের, বিশেষ করে খুলাফায়ে রাশিদিনদের তাদের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে এগুলা তাদের ফজিলত, তাদের মানাকিব, তাদের মান মর্যাদার যে বিষয়গুলো, এগুলা নিয়ে তাদের জীবন নিয়ে আলোচনা করলে সেটা পুরা আরো কয়েক বছর সময় আমাদের লেগে যাবে। তো এখানে সাহাবায়ে কেরামদের এই যে শারহ সুন্নাহর এই প্রসঙ্গে আলোচনায় আমি যেটা চেষ্টা করব যে সাহাবায়ে কেরামদের বা বিশেষ করে খুলাফায়ে রাশিদিনদের বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য, তাদের জীবনের বিশেষ কিছু বিষয় সম্পর্কে আলোকপাত করা। যদিও এই সাহাবায়ে কেরামদের ইসলামিক জীবন, যেটা ইসলাম পরবর্তী জীবনটার পুরাটাই হচ্ছে এই উম্মতের পুরাটার মধ্যেই রয়েছে এই উম্মার জন্য শিক্ষণীয় বিষয়। ইসলাম গ্রহণের পর থেকে তাদের মৃত্যু পর্যন্ত খুলাফায়ে রাশিদিনদের পুরো জীবনটাই বাকি উম্মতের জন্য শিক্ষণীয়। কিন্তু আমরা এখানে ওই বিষয়গুলো ওইখান থেকে তাদের এই পুরো জীবন বৃত্তান্ত আলোচনার সুযোগ এখানে নেই। আমরা শুধুমাত্র যে বিষয়গুলা বিশেষভাবে আলোচনার বা আমাদের জন্য বিশেষ প্রয়োজন, সবগুলোই আমাদের জন্য প্রয়োজন, কিন্তু অতি প্রয়োজনীয় বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব, যেগুলো আমাদের জীবনের জন্য পথ নির্দেশিকা হিসাবে কাজ করবে। এবং এই উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কিছু মানাকিব সম্পর্কে, তার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি, যেগুলা থেকে আমাদের যে যে আলোচনার প্রত্যেকটা পরতে পরতে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার মধ্যে রয়েছে উম্মতের জন্য একটা মহান শিক্ষা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মিরাজের ঘটনায় এসে বললেন, যেটা আসলে কোনো যুক্তি, কোনো মানুষের বিবেক যেটাকে সমর্থন করতে পারে না, যে এক রাতের মধ্যে এত কিছু পরিভ্রমণ করে উনি আবার মক্কাতে চলে আসবেন, যেটা কোনো মানবীয় বিবেক বুদ্ধি যেটাকে কোনোভাবেই সমর্থন করে না বা করতে পারে না। ওই জায়গাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বিনা বাক্য ব্যয়ে বললেন যে এটাই সত্য। তিনি এটাকে বিশ্বাস করছেন মনে প্রাণে। এটাই হওয়া উচিত। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই কাজের মধ্যে রয়েছে সমগ্র মুসলিম উম্মার জন্য একটা শিক্ষা, মহান শিক্ষা। আর সেটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু বলবেন, তখন বিনা বাক্য ব্যয়ে সেটাকে মেনে নেয়া, এটি হচ্ছে ঈমানের লক্ষণ এবং এটি হচ্ছে মুমিনের করণীয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রাসূল যখন কোনো ফয়সালা দেবেন, কোনো বিষয় বলবেন, তখন ওই বিষয়ে মনের মধ্যে আর কোনো ধরনের সংকীর্ণতা থাকতে পারবে না। বিনা বাক্য ব্যয়ে প্রফুল্ল মনে সেটাকে মেনে নেবে, সেটার প্রতি আত্মসমর্পণ করবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে এটাই সত্য। সুতরাং উম্মতে মুসলিমার এই জায়গাতে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে যখন কোনো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে আমাদের কাছে কোনো বিষয় পৌঁছে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস, কোনো সুন্নাহ বিশুদ্ধভাবে যখন আমরা পেয়ে যাব, তখন এইটার উপরে আর কোনো কথা না বলা, আর কোনো যুক্তি, কোনো মাযহাব, কোনো ইমাম, কোনো অলিয়া উলিয়া, হ্যাঁ, কোনো নিজের সমাজ, এ ধরনের কোনো বিষয়ে নিয়ে আর প্রশ্ন তোলা যাবে না। বিনা বাক্য ব্যয়ে সেটা মনে রাখতে কি মেনে নিতে হবে যে এটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা হচ্ছে আমার রাসূলের কথা। সুতরাং এই কথার উপরে আর কোনো কথা নেই। সামি'না ওয়া আতা'না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই প্রমাণই রেখে গিয়েছিলেন, সেই বিষয়টাই প্রমাণিত, তিনি তিনি তার কাজে প্রমাণ করেছেন। প্রফুল্ল মনে, নিঃসন্দেহে, কোনো ধরনের কি ছাড়া, হেজিটেশন ছাড়া তিনি সেটাকে সত্য বলে মেনে নিয়েছিলেন। আর সেই থেকেই তিনি যে সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন, এটা কেয়ামত পর্যন্ত তিনি ওই নামেই, ওই সিদ্দিক হিসাবেই ভূষিত হবেন। তো সাহাবায়ে কেরামদের জীবন বৃত্তান্ত নিয়ে বা যে কোনো কোরআন এবং সুন্নাতে বর্ণিত যেসব ঘটনাগুলো আছে, জীবন বৃত্তান্ত আছে, বা বিভিন্ন উম্মার যে ঘটনাগুলো কোরআনে কারিমে বিবৃত হয়েছে, বর্ণিত আছে, কিংবা আমরা সাহাবায়ে কেরামদের জীবন নিয়ে যেটুকু আলোচনা করি, এই আলোচনাগুলো কিচ্ছা কাহিনী হিসাবে সেগুলোকে দেখার সুযোগ নেই, যেগুলো নিজ কিচ্ছা আর কাহিনী না, বরং এইসব তাদের জীবন বৃত্তান্তের পরতে পরতে উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ওইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের আমরা এখান থেকে কি শিক্ষা নেব। কেবলমাত্র হয়তো আমরা এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করলাম, লম্বা কথাবার্তা হলো, কিন্তু আমাদের এখান থেকে শিক্ষা নেয়ার কি আছে সেটাই দেখার বিষয়। ইচ্ছা বর্ণনা করা এটা যেন উদ্দেশ্য না হয়, কাহিনী বর্ণনা করা এটাই উদ্দেশ্য না। কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা পূর্ববর্তী উম্মতদের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন, এবং এর উদ্দেশ্য কি সেটাও বলে, ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি এই ঘটনাগুলো বর্ণনা করেন, তারা হয়তো এখান থেকে শিক্ষা নেবে, তারা হয়তো বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধিমান সম্প্রদায় সেটা থেকে ইবরত গ্রহণ করবে। তো ইবরত গ্রহণ করা, শিক্ষা নেয়া, এগুলো সমস্ত বিষয় নিয়ে চিন্তা করা, মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। এজন্য আমরা যখন সাহাবায়ে কেরাম কিংবা কোনো আহ, আম, 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 বিশেষ মুসলিম ব্যক্তিত্বের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আমরা আলোচনা করব, সেখান থেকে আমরা আমাদের জীবনের শিক্ষা গ্রহণ করব, ওইখান থেকে শিক্ষা নেব যে কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি ছিল, কি আছে, আমরা কি শিক্ষা নেই, এখান থেকে আমরা কি শিক্ষা পাই সেটা দেখতে হবে। অনুরূপভাবে অন্যান্য সাহাবায়ে কেরামদের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমাদের শিক্ষা, এই জীবনে তার ইসলাম পরবর্তী জীবনের সবকিছুতেই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা ওইখান থেকে শিক্ষা নেব। তো তাহলেই জীবন বৃত্তান্তের আলোচনাটা সফল এবং সার্থক হবে। নতুবা এগুলা নিজ কিচ্ছা কাহিনী হিসাবেই বলা হবে, মানুষ শুনবে, কিছুক্ষণ হাসবে কিংবা কিছুক্ষণ কাঁদবে, কিন্তু এটা আসলে কোনো সুফল বয়ে আনবে না, কিংবা এটা কোনো আহ, আহ, জীবনের কোনো উপকারে আসবে না। সুতরাং মূল কথাটা এটাই বলতে চাচ্ছি যে যে কোনো বিষয়ে আমরা যখন কোনো সাহাবায়ে কেরামদের কিংবা কোনো ইসলামী কোনো মুমিনের জীবন নিয়ে আলোচনা করব, এমনকি আমরা যদি ধরে নেই যে আমাদের উলামা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামা মাশায়েখদের যে জীবন নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন যেন আমাদের উদ্দেশ্য হয় যে এখান থেকে শিক্ষা নেয়া। ধরেন আমরা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর জীবন নিয়ে আলোচনা করলাম, এই আলোচনা কি কেবলমাত্র আলোচনা? এটা কি শুধু মিলাদুশ শেখ বিন বাজ অথবা মিলাদুশ শেখ ইবনে উসাইমিন, মিলাদুশ শেখ আমান আল জামি? না, তাদের জীবন নিয়ে আলোচনা করা, যে কিভাবে তারা তাদের জীবনকে আল্লাহর পথে ব্যয় করেছেন, হ্যাঁ, তাদের প্রত্যেক দিনের যে রুটিনটা কি ছিল, সেগুলা জেনে আমাদের কাজ হচ্ছে যে আমরা নিজেরাও চেষ্টা করব সেভাবে নিজেদের জীবনটাকে মেনটেন করা, নিজের রুটিনগুলো সেভাবে মেনটেন করার। তাদের মধ্যে যে ইখলাস ছিল, তাদের মধ্যে দিনের প্রতি যে ডেডিকেশন ছিল, ওইগুলা নিজের মধ্যে আয়ত্ত করার। তাহলে এই আলোচনাগুলো আমাদের সার্থক হবে। অনুরূপভাবে সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমরা শিক্ষা নেব। নতুবা আজকে আমাদের সমাজে যে বিষয়গুলো হয়ে গেছে, যে নিজের ওয়াজ বা মাহফিলগুলো জমানোর জন্য ইসরায়েলি রিওয়ায়াত সহ বিভিন্ন দাঈফ তার মওদু ঘটনাগুলো নিয়ে এসে মানুষকে একটা মানে হাস্যরসের যোগান দেয়া হয়। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে মাহফিল শেষে এখানে কি বলা হয়েছে
মাহফিল শেষ হওয়ার পরে যখন মানুষরা উঠে যায়, তখন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি এখানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বসলেন, এতক্ষণ হাসলেন, কাঁদলেন, আর কথায় কথায় ঠিক না বেঠিক আপনি বললেন ঠিক, কি ঠিক বলছেন আর কি বেঠিক বলছেন আপনি বললেন, দেখবেন যে সে কিছুই বলতে পারতেছে না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কিন্তু ওইখানে তো ওই যে 2 মিনিট পরে পরেই তাকে জিজ্ঞেস করা হয়েছে ঠিক না বেঠিক, সে বলছে ঠিক। মাহফিল থেকে বের হওয়ার পরে তাকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি এত ঠিক বললা, কোন বিষয়টা ঠিক আর কোনটা বেঠিক, কিছুই বলতে পারবে না। তো এগুলা হচ্ছে সময়ের অপচয় এবং সাময়িক এনজয়মেন্ট, এছাড়া কিছু না। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। একজন মুমিন যখন কোনো বিষয়ে, তার প্রতিটি সময়ের গুরুত্ব আছে, তাকে বুঝতে হবে যে আমার এই সময়টা আমি ব্যয় করলাম, এতে আমার কি উপকারে আসলো, আমি এখান থেকে কি শিক্ষা পেলাম কিংবা কি শিক্ষা নিলাম, এখান থেকে আমার জানার কি আছে, আমার মানার কি আছে, আমি কি শিখছি। তো আমাদের এই যে আমি এখানে এই এই প্রসঙ্গ বা এই পয়েন্টটার উপরে ভিত্তি করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিংবা ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের জীবনের যে বিশেষ অংশ বিশেষ আলোচনা করব, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আমরা শিক্ষা নেব। এটাই এই উদ্দেশ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনের সর্বক্ষেত্রে মেনে চলার তৌফিক দিন। সাহাবায়ে কেরামদের যথার্থ অনুসারী হওয়ার তৌফিক দিন। আল্লাহ আযজা ওয়া জাল তাদের প্রতি যেভাবে সন্তুষ্ট হয়েছেন, আমাদেরকেও তেমনি তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم آمين. جزاك الله خيرا وبارك الله فيك.